বুনু আমার, ঠামি কিছু একটা বানাও না। কি বানাবো? এবার সন্ধেবেলায় তখন বলছে একটু চপ বানিয়ে দাও না, খাবো। তারপর দেখলাম ফ্রিজে এসে পাউরুটি আছে, পাউরুটি বের করে নিলাম। আলু দেখলাম আলু আছে, আলু নিলাম বের করি, দুটো আলু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আর মশলা করে নিলাম। কড়াইতে তেল দিলাম, গ্যাস জ্বালালাম, কড়াইতে তেল দিলাম। দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম। দিয়ে আলু সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে মেখে ওইটা পেঁয়াজটা একটু লাল হয়ে গেল, লাল হয়ে যেতে হালকা আঁচে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিলাম। হালকা নেড়ে একটু লাল করে নিলাম। নিয়ে আলুগুলো আস্তে আস্তে হাত দিয়ে একটু মেখে মেখে নিলাম। নিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, কাঁচা লঙ্কা, আদা বেটে দিলাম। দিয়ে আস্তে আঁচে নেড়ে নেড়ে শুকনো করে নিলাম। বেশ শুকনো হয়ে গেল, ওইটা আটা আটা হয়ে গেল, শুকনো হয়ে গেল হতে ঘি দিলাম, 1 চামচ মতন ঘি দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নিয়ে ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নিলাম ভালো করে। নিয়ে নামিয়ে নিলাম। নিয়ে পাউরুটির সাইডগুলো কেটে নিলাম। নিয়ে বিস্কুট গুঁড়ো করলাম, বিস্কুট গুঁড়ো দিয়ে জলে ভিজালাম, ভিজিয়ে হালকা জল দিলাম একটা বাটিতে। নিয়ে পাউরুটিটা জলে ভিজিয়ে একটু নরম হয়ে গেল, ভিতরে হাত দিয়ে নিংড়িয়ে করে নিলাম। নিয়ে ভিতরে মশলা দিয়ে আস্তে আস্তে হাতে গোল 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 করে বেশ সুন্দরভাবে শেপ দিয়ে দিয়ে রেখে দিলাম। খুব আস্তে ধীরে ধীরে করতে হবে, মশলাটা যাতে না বেরিয়ে যায়। দিয়ে আস্তে আস্তে করে ওইগুলো বানিয়ে নিলাম। সুন্দরভাবে চেপে জলটা বের করে দিতে হবে। দিয়ে বেশ সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে। তারপরে দুটো ডিম ভেঙে ডিমে হালকা লবণ দিয়ে ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে বেশ হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে করে সব আস্তে আস্তে করে বানিয়ে নিলাম। দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে করে সব করে নিলাম সুন্দর করে। এমন করে বানাতে হবে, বেশ আস্তে আস্তে করে। দেখুন আস্তে আস্তে সব বানিয়ে ফেলেছি। বানিয়ে নিয়ে সব দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। কড়াই বসালাম, গ্যাস জ্বালালাম, তেল দিলাম, সর্ষে তেল দিলাম। দিয়ে আস্তে আস্তে করে ওগুলো কড়াইতে দিয়ে দিলাম।
দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সুন্দরভাবে, হালকা আঁচ থাকবে, তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে ভেজে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, যত নাড়তে হবে এপিট ওপিট নেড়ে নেড়ে লাল হয়ে যাবে। দিয়ে তখন তুলে নিলাম। এরকম করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে করবেন, এরকমভাবে না সুন্দরভাবে হবে। দেখতেও সুন্দর লাগছে করে, টমেটো দিয়ে শসা দিয়ে সুন্দরভাবে ধনেপাতা দিয়ে সাজিয়ে বুনু আমার খেয়ে বলছে, ঠাম্মি এটা তো তুমি ভেজিটেবল চপ বানিয়েছো, পাউরুটির চপ তো না, খুব সুন্দর হয়েছে ঠাম্মি, তুমি আবার বানিয়ে দাও।